2008 সালে প্রথম আইপিএল শুরু হয়। সেই আসরে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার ছিলেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। 9.5 কোটি রুপির বিনিময়ে চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিং ধোনি খেলেন। কিন্তু দিন বদলের কারণে আইপিএলের এখন সর্বোচ্চ বাজেট 24.5 কোটির উপরে। তবে এত দাম দিয়ে প্লেয়ার কিনলেও সব দামি প্লেয়ার কি নিজেদের দামের সাথে সঠিক বিচার করতে পেরেছে সবসময়? চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি এমন সব ক্রিকেটারদের যারা তাদের বেটিং প্রাইজের সম্মান মোটেও ধরে রাখতে পারেনি। 2014 সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন দীনেশ কার্তিক। তাকে 12.5 কোটি রুপি দিয়েই দলের মধ্যে বেরেন দিল্লি ক্যাপিটালস, কিন্তু তাকে নেওয়ার পর দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্টের মাথায় টিকছিল না। 12.5 কোটি রুপি দিয়ে তাকে দলের মধ্যে বেরান, কিন্তু তার থেকে তেমন একটা পারফরমেন্স আশা করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। 2013 সালে দীনেশ কার্তিকের পারফরমেন্সের দিকে নজর কাড়লে দেখা যায় 510 রান করেছেন 28 এভারেজে। সেখানে ম্যাচ খেলেছেন 19টা এবং হাইয়েস্ট রান করেছেন 86 রান, যেখানে দুটো 50 ছিল, কোনো 100 ছিল না। 2014 সালের মেগা অপশনে দিল্লির জন্য প্রয়োজন ছিল একজন নির্ভরযোগ্য উইকেট রক্ষক ব্যাটসম্যান। সেখানে অনেক অপশন থাকলেও তাদের শেষ পর্যন্ত নির্ভর করতে হয়েছে দীনেশ কার্তিকের উপর। আর সেই আসরেই দিল্লিকে টুর্নামেন্টটা শেষ করতে হয়েছে টিমের একেবারে তলানি থেকে। 8টা টিমের মধ্যে একেবারে সবার নিচেই অবস্থান ছিল দিল্লির, যেখানে 12.5 কোটি রুপির দীনেশ কার্তিকের পারফরমেন্সও খুবই বাজে ছিল। 2014 সালে দীনেশ কার্তিক 325 রান করেছেন 23 এভারেজে, যেখানে 14টা ম্যাচ খেলেছেন এবং হাইয়েস্ট রান করেছেন 69 রান, 50 করেছেন 3টা। 2014 সালে বড় একটা নাম ছিল যুবরাজ সিং। 14 কোটি রুপিতে তিনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে খেলেন, আর সেখানে বড় একটা অবদান রাখেন। 2014 সালে তার পারফরমেন্স ছিল নজর কাড়া। 2014 সালের আইপিএলে যুবরাজ সিং 14 ম্যাচ খেলেন এবং সেখানে 34 এভারেজে 376 রান করেন, স্ট্রাইক রেট ছিল 135। বল হাতেও ছিলেন দারুণ, 9 ম্যাচে 5টা উইকেট লাভ করেছেন তিনি। তাই তো 2015 সালের অকশনে দিল্লির সর্বোচ্চ ব্যাটিং শুরু করে দেয় যুবরাজ সিংয়ের ওপর, এবং শেষ পর্যন্ত 16 কোটি রুপিতেই দিল্লির জার্সিতে জড়িয়েছিলেন যুবরাজ সিং। তবে আবারও কপাল পড়ল দিল্লির। সেখানে দিল্লির হয়ে যুবরাজ সিং খেলেছেন 14 ম্যাচ এবং 19 এভারেজে করেছেন 248 রান, স্ট্রাইক রেট 118। বলা চলে 16 কোটি রুপির পরিবর্তে মাত্র 248 রানই পেয়েছে দিল্লি। 2016 সালের ব্যাটিংয়ে দিল্লি ডেয়ারডেভিলস আরও একটা চমক দেখালো। পাওয়ার নেগি নামের এই স্পিনারের জন্য দিল্লি ডেয়ারডেভিলস 8.5 কোটি রুপি খরচ করলো, যেখানে ইমরান তাহির, অমিত মিশ্র, শাহবাজ নাদিমের মতো প্লেয়াররা স্কোয়াডে ছিলেন। এমনও না যে পাওয়ার নেগির অতীত রেকর্ডগুলো খুবই ভালো ছিল, তবে কোন কারণে 8.5 কোটি রুপি দিয়ে দিল্লি তাকে দলে বেরিয়েছে। 2012 থেকে 2015 এই 4টি আসরে পাওয়ার নেগের উইকেট শিকার ছিল মাত্র 13টি উইকেট। এর মধ্যে 2013 এবং 2014 আসরে কোনো উইকেটই ছিল না তার দখলে। যাই হোক, বোলের খেসারত আবারও দিতে হয়েছে দিল্লি ডেয়ারডেভিলসকে। এই আসরে পাওয়ার নেগি ব্যাট হাতে 8টা ম্যাচে 57 রান করতে পেরেছেন। অন্যদিকে বল গড়িয়ে মাত্র একটা উইকেটই পেয়েছেন এই 8.5 কোটির প্লেয়ার। 2017 সালের একজন আলোচিত বোলার ছিলেন তাইমেল মিলস, যিনি 2017 সালের অকশনের পূর্বে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাইয়েছিলেন তার বোলিং তুপের মাধ্যমে। তাছাড়া 2016 সালের 24টি টি-20 ম্যাচে 7.2 ইকোনমিক রেটে নিয়েছিলেন 30টা উইকেট। সে সময় ওয়ার্ল্ড ওয়াইড এতটাই ফেমাস হয়ে গিয়েছিলেন যে তার নামের পাশে উঠে এসেছিল ডেথ ওভার স্পেশালিস্ট। তাই তো তার এরকম পারফরমেন্সের কারণে 2017 সালের অকশনে আরসিবি 12 কোটি রুপি দিয়ে তাকে কিনে নেয়। তবে তামিল মিলস সেখানে ব্যর্থ হন। 5 ম্যাচে শিকার ছিল মাত্র 5টা উইকেট। ম্যাক্সওয়েল 2020 সালে 10 কোটি 75 লাখের বিনিময়ে পাঞ্জাব কিংস ম্যাক্সওয়েলকে তাদের দলে বেরিয়ে নেয়। তবে অবশ্য তার হার্ড হিটিং এবং রান রোটেট করার ক্ষমতার কাছে এই মূল্য তেমন কিছু নয়। তবে পাঞ্জাব কিংসের হয়ে একটা ম্যাচেও তিনি ছক্কা হাঁকাতে পারেননি। 13 ম্যাচে তার মোট রান ছিল 108 রান। যে ম্যাক্সওয়েল 4 ছক্কার ফুলজুরি ছুড়াতে পারেন, রানের বন্যা বইয়ে দিতে পারেন, সেই ম্যাক্সওয়েলের 2020 সালের আইপিএল ছিল এমনই, মাত্র 15 এভারেজে রান করেছিলেন। মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ান এই পেস বোলার শুধু এই আইপিএলেই নয়, যে কোনো ফ্র্যাঞ্চাইজি 2024 আইপিএল পর্যন্ত সবচেয়ে দামি নাইট রাইডার্স 24.75 কোটি রুপিতে তাকে কিনে নেয়। মিচেল স্টার্ক এই আইপিএলে প্রতিটা ম্যাচে যে 1.5 কোটির উপরেই পাচ্ছেন তা বোঝাই যাচ্ছে, কিন্তু এর বিনিময়ে মিচেল স্টার্কের পারফরমেন্স পুরোই শূন্যছাড়া। এর আগেও মিচেল স্টার্ক রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে খেলেছেন, কিন্তু সেখানেও তেমন কোনো পারফরমেন্স করতে পারেননি।
এই আইপিএলেও এই 25 কোটি রুপির প্লেয়ারের অবস্থা খুবই বাজে। এই আইপিএলে এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 6টি আর ওভার প্রতি রান দিচ্ছেন 11 করে। সো বন্ধুরা, এই ছিল আইপিএল ক্রিকেট ইতিহাসের দাম দিয়ে কেনা ফ্লপ ক্রিকেটারদের সংক্ষিপ্ত একটা লিস্ট। সো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন।